পলিটিক্স সংবাদ আজকে নরনাথের ছানার মুসু বাজার থেকে নাম দিলেই বাজার হবে নাকি? তুলাশিখর বাজার ব্রিটিশরা যখন ছিল আমার মনে হয় তখনও তুলাশিখর বাজার ছিল। আমি জাস্ট বলছি চাম্পাহাওয়ার বাজার এটা ব্রিটিশ আমলের বাজার, আমি ধরে নিলাম। নাম দিলে কি বাজারের উন্নয়ন হবে? এটা মন্ত্রী মহোদয়েরই কথা। এবং সরকার এবং আমরা বিরোধী, আমাদের দাবি এই বাজারগুলো সরকার যেন রেগুলেটেড মার্কেট করতে পারে, তার ব্যবস্থা যেন গ্রহণ করে। এবং উনি বলেছেন কিছুদিন আগে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এগ্রি ইঞ্জিনিয়ারিং উইং চিফ ইঞ্জিনিয়ার নিচে এসে তুলাশিখর বাজারে সমস্ত যা যা করার এস্টিমেট করার জন্য উনি পরিদর্শন করেছেন। 6-7 কোটি 8 কোটি টাকা যাই খরচ হবে মাননীয় মন্ত্রী মহোদয় আমার পরে বলবেন। তুলাশিখর বাজার দ্বিতল মার্কেট, সেখানে কি বলে এটাকে ডাবল স্টোরি মার্কেট তুলাশিখর বাজারে হচ্ছে, এটা আমাদের সুসংবাদ। মন্ত্রী আইন ভাইয়া ওরা কি যে রিনান বাগি ভাইয়া। এবং আমার ব্যক্তিগত পরিকল্পনা, আমাদের পরিকল্পনা, সরকারের কাছে আমাদের দাবি থাকবে আগামী দিন চাম্পাহাওয়ার, বেহালাবাড়ি, বাছাইবাড়ি, আসারামবাড়ি, সমস্ত আসারামবাড়ি কেন্দ্রে এই বাজারগুলো হচ্ছে মুখ্য বাজার। ববু তুলাশিখর, চাম্পাহাওয়ার, বাছাইবাড়ি, বেহালাবাড়ি এবং আসারামবাড়ি, মোট 4-5টা বাজার ভেরি ইম্পর্টেন্ট বাজার। এই বাজারগুলোকে যদি রেগুলেটেড মার্কেট করা যায়, ভারত সরকারের যে চিন্তা ভাবনা যে কৃষকদের সারা দেশের সাথে যুক্ত করা, এরা তখনই সফল হবে যদি এই মার্কেটগুলোকে রেগুলেটেড মার্কেট করা যায়। রেগুলেটেড মার্কেট না করলে পরে কি হচ্ছে, আমনিবাগের প্ল্যানিং কেন্দ্রীয় সরকার থেকে রাংসানমাই আইছে, দপ্তরের অধিকর্তারা ভালোই জানবেন কেন এই বাজার হচ্ছে না। আর অনেক বড় সারচিনি বেলা বাড়িতাঙ্গি বাজার উন্নত তার কারণ হচ্ছে সরকার নির্দিষ্ট বাজার গায়ে কয় নেতা বক্তৃতা দিতে পারে, নেতা বুক থাবা দিয়ে বক্তৃতা দিয়ে বলতে পারে আমি প্রাণ দেব এই বাজারের জন্য, কিন্তু সরকারি নিয়ম বিধি অনুযায়ী যদি সেই বাজারটাকে সরকারের খাতায় নাম না লেখানো হয়, এই বাজারের উন্নতি কেউ করতে পারবে না। আর বরণী প্রতিনিধি মন্ত্রী আছেন, সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে, আবেদন থাকবে যে আমাদের এই মুখ্য বাজারগুলো যেন সরকারের খাতায় নাম আসে। এবং আমার বিশ্বাস আমাদের যিনি কর্মপ্রিয় রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী, আমার মন্ত্রী, আপনাদের মন্ত্রী, উনি কিন্তু কাজ করতে ভালোবাসেন এবং এইগুলো নিয়ে আমার থেকে শুনেছেন, করবেন। আমি আশাবাদী যে আগামী দিন ইন দি নেক্সট 5 years, ইন দি নেক্সট 6 years আসারামবাড়ি সহ সারা রাজ্যের মানুষ কৃষি দপ্তরের থেকে উন্নত মানের বাজার আমরা পাবো, এটাই আমরা আশা রাখছি। যেহেতু হর্টিকালচার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখানে আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আলুর চাষ, ধান চাষ বা কমলা লেবুর চাষ, এটা দিয়েই কিন্তু শেষ কথা। আমাদের ত্রিপুরায় এমন অনেক জিনিস আছে যে মানুষ কি খাইতে চায়। আছে মানুষ কি চিকেন খাইতে চায়? চায়, অনেকে চায়, কিন্তু অনেকে বলে ভাই চিকেন অনেক খেলাম আর চিকেন না। কি খাইতে চায় এরা? অর্গানিক ভেজিটেবল, সারবিহীন। মুয়া বাস করুন কেন ত্রিপুরা রাজ্যে, এটার দাম হুড় করে বাড়তেছে।
বাস করুন সিজনের প্রথমে আপনারা যখন কিনবেন 800 টাকা 1000 টাকা দিয়ে শুরু হয়। ওয়াই? কারণ এটা হচ্ছে অর্গানিক, এটার মধ্যে সার নাই। আজকে বৈখঞ্চক বলেন, কি বলেন বাংলা এটাকে, ঢেকির সার, এটার মধ্যে সার নাই। আপনি যত খুশি ঢেকির শাক খান, ইউরিক অ্যাসিড হবে না। আপনি লটসিম খান, সুন্দর সুন্দর লটসিম বাজার থেকে, সার খাবেন, ইউরিক অ্যাসিড হচ্ছে, কিডনির প্রবলেম হচ্ছে। মানুষ অর্গানিক ভেজিটেবল খেতে পছন্দ করে। তো আমাদের পাহাড়ে যা যা ন্যাচারালি অ্যাভেলেবল, যেমন থানকুনির পাতা, ঢেকির শাক, চিচড়ি, এই সমস্ত ভেজিটেবলের ফলন করা যায় কিনা এটার ব্যবস্থা আপনারা মাথায় রাখবেন। আমরা বিদেশ থেকে ফল আনছি, খাচ্ছি এখানে, কিন্তু আমার রাজ্যে, আমার এই ত্রিপুরার মাটিতে যে সমস্ত জিনিস ন্যাচারালি আমরা পাচ্ছি, এটাকে আমরা বেশি মাত্রায় এটাকে চাষ করে বাজারজাত করা যায় কিনা এটার ব্যাপারে আপনারা একটু পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করবেন, এটা আমার অনুরোধ থাকে। কারণ চিচিরি, আমি বলছি সবাইকে, চিচিরি তো ইচ্ছাদি কোনো প্রবলেম করে। অনেকে বলেন যে তিপ্রারা 50 বছর হবো, 40 বছরের মতো মনে হয়। কারণটা কি? তেল কম খায়। সে সকালবেলায় আলু পুঁতে, দেড়মা পুঁতে, গাংলা পুঁতে। আর যারা শহরে থাকে, শহর মানে আগরতলা না, কলকাতায়, ভোপাল, দিল্লি, বোম্বেতে যারা থাকে, দেখবেন সকালবেলায় আধা লিটার তেল দিয়ে ফ্রাই করছে। এই বাড়ির রান্নাঘরের দেওয়ালে দেখবেন তেলের প্রচন্ড আব লেগে এটা ওয়াল শেষ হয়ে গেছে। শুধু ওয়ালটা শেষ হচ্ছে না, ওই লোকটার পেট শেষ হয়ে যাচ্ছে, তার লিভার, কিডনি, সমস্ত কিছু কিন্তু এই তেল খেতে খেতে শেষ। সুতরাং আমি অনুরোধ করব কৃষি দপ্তরকে যে ন্যাচারালি যে জিনিসগুলো ত্রিপুরাতে পাওয়া যায়, এটা চাষ শুরু করে বাজারজাত করা যায় কিনা এটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। এবং সরকারি প্রোগ্রামে নিশ্চয় আর বেশি কথা বলবো না, কারণ আমি দেখেছি আমার এখানে টাইম দিয়েছে এরা যে 1:35 আমি আমার বক্তব্য শুরু করবো। আমি 5 মিনিট আগে শুরু করেছি, তারপরে একটা গ্যাপ রেখে মাননীয় মন্ত্রী মহোদয়ের একটা টাইম দিয়েছে যে উনি 1:55 সময়ে উনি বক্তব্য করবেন, লেখা আছে এটার মধ্যে। সে যাই হোক, নেতারা যখন কথা বলে এই টাইম দিয়ে আমাদের কিছু কাছে যায় না, আমরা এই টাইমের উপর দিয়ে গিয়ে কথা বলি। তবে আজকে যাহারাই আপনারা এসছেন, নরক ফুলুক দিয়ে নমনি খাকুক রোগ এমন বাবা নাইনেন মুসুমু, এমন একটা ফটো আমরা যেন আগামী 1-2 বছর তুলতে পারি। এদের কি লাভ বলে ডক্টর ফণীভূষণ বাবু, এটি কি লাভ? খাকু নতান উফু চাল কুমড়া, হ্যাঁ, এত বড় চাল কুমড়া তুলতে মন্ত্রী মহোদয় এবং আমি সবাই যেন চাল কুমড়ার সাথে ফটো তুলতে পারি, এমন বড় চাল কুমড়া আমরা যেন এখানে উৎপাদন করতে পারি। আর ওনাকে আমি আমাদের সবার পক্ষ থেকে বলছি, তুলাশিখর আরডি ব্লক এবং আমাদের এখানে যে এসএ অফিস, এটা তো কৃষি মহকুমা, এই অফিসের অন্তর্গত সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওনার দপ্তরকে প্রতিশ্রুতি দিচ্ছি, সরকারের সমস্ত স্কিম এখানে বাস্তবায়নে আমরা 100% সরকারের সাথে থাকবো। এখানে কোনো রাজনীতি হবে না। উই উইল বি উইথ দি ডিপার্টমেন্ট। আমাদের এখানের লোক কাজ করতে চায়, কৃষিজীবী মানুষরা তারা সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে চায়, একটু সুযোগ করে দিন। আপনি দেখবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে তুলাশিখর আরডি ব্লক, আমি 1 নম্বরের কথা বলছি না, কিন্তু 1 নম্বরের দিকে তুলাশিখর আরডি ব্লক হেঁটে যাবে, এটা আমার অনুমান এবং ধারণা। আমরা যাব, আর বিশেষ কিছু বলছি না।
মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন ওনার মাধ্যমে আমরা এই এলাকার বহু উন্নয়নমূলক কাজ কৃষি দপ্তরে দেখব, এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কয়েকটি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।